গত কয়েকদিন ধরে বাংলাদেশের পরিস্থিতি একেবারে উত্তপ্ত। কোটা সংস্কারের দাবিকে সামনে রেখে আন্দোলন, ছাত্র আন্দোলন গোটা দেশে ছড়িয়ে পড়েছে। এর নেপথ্যে ঠিক কি কি কারণ রয়েছে? এর পেছনে কি চীন, পাকিস্তান, আমেরিকা নাকি ভারত? আমরা এই বিষয় নিয়ে কথা বলবো। আমাদের সঙ্গে এই মুহূর্তে সরাসরি রয়েছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞের অধ্যাপক ইমন কল্যাণ লাহিড়ী। আপনাকে স্বাগত জানাই আজ তাক বাংলায়। একজন আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ হিসেবে এর পেছনে আপনার কি মনে হয় আসল কারণটা কি? দেখুন, জিওপলিটিক্যালি বাংলাদেশ খুব স্ট্র্যাটেজিক একটা পজিশনে লোকেটেড। অর্থাৎ একদিকে ভারত, অন্যদিকে ভারতের আরেকটি অংশ, দক্ষিণে সমুদ্র এবং মাথার ওপরে কিছুটা গেলেই চীন। অর্থাৎ এই যে স্ট্র্যাটেজিক লোকেশন, এই লোকেশনটা যেমন ভারতের জন্য খুব প্রয়োজনীয়, চীনের জন্যও খুব বেশি করে প্রয়োজনীয়। আমরা জানি যে ইদানিং যে সমস্যাটা বাংলাদেশে হলো, সেটা আমার ব্যক্তিগত মত অনুযায়ী মনে হয় না যে এটা শুধুমাত্র বাংলাদেশের কিছু সংখ্যক ছাত্রছাত্রীর দ্বারা গঠিত একটি আন্দোলন। এই আন্দোলনের পেছনে সবচেয়ে বড় রকম ভাবে যদি আমরা ইতিহাস দেখি, তাহলে দেখতে পাবো ৭১-এর পরবর্তী সময় দীর্ঘদিন ধরে চীনের একটা মদত ছিল এবং পাকিস্তানি ISIS এর একটা মদত ছিল। এবং আরো বড় কথা যেটা আমার মনে হয়, যে বাংলাদেশে এই নির্বাচনের আগে শেখ হাসিনাকে নিয়ে বা আওয়ামী লীগের কার্যকলাপ নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের একটা বড় অংশগ্রহণ ছিল। তারা বারবার বিব্রত করেছিল বাংলাদেশ সরকারকে, যখন শেখ হাসিনা তখনও প্রধানমন্ত্রী ছিলেন, এবং ভারত রুখে দাঁড়িয়েছিল। স্ট্র্যাটেজিক্যালি ভারতের কোনো রকম প্রয়োজন নেই যে বাংলাদেশের মাটিতে এ ধরনের হামলা পরিচালনা করার। কিন্তু ভারতের স্থিতাবস্থা, ভারতের যে সার্বিক স্থিতাবস্থা, ভারতের যে আভ্যন্তরীণ সার্বভৌমত্ব, সেটা নষ্ট করার জন্য কিন্তু বারবার বাংলাদেশের মাটি ব্যবহার করা হয়েছে। আমার মনে হয় এবারের ঘটনাও খুব একটা বেশি বড় ব্যতিক্রম নয়। ইমনবাবু, ঠিক এই জায়গা থেকেই আপনি যেই জায়গায় কনক্লুড করলেন, আমরা চীনকে দেখেছি যেভাবে তারা শ্রীলঙ্কাকে ব্যবহার করেছে, যে প্রচুর টাকার ঋণ, তারপরে তাদের সেই বন্দরে গিয়ে একটা জাকিয়ে বসার চেষ্টা। কিন্তু বাংলাদেশকে যদি আমরা ধরে নিই যে এখানে প্রচ্ছন্ন একটা সেই রকম ইঙ্গিত যদি চীনের দিক থেকে আসে, তাহলে কারণটা কি হবে বলে আপনার মনে হয়? কেন এই ধরনের একটা কাজ করতে চাইবে চীন? কারণটা কি, উদ্দেশ্যটা কি? চীনের চিরকালের নীতি, আমরা যদি মাও জেদুংয়ের নীতি দেখি, তাহলে দেখব সেই সময় থেকে ডেং জিয়াওপিং যদিও অর্থনৈতিক রিফর্ম এনেছিলেন এবং পরবর্তীকালে চীনের যে আজকের এই আর্থিক অবস্থা, তার জন্য অনেকটা অবদান রেখেছেন। চীনের একটা ঘোষিত নীতি হচ্ছে এনসার্কেল ইওর এনিমি ফ্রম আউটসাইড অ্যান্ড ডেস্ট্রয় ইওর এনিমি ফ্রম ইনসাইড। অর্থাৎ আভ্যন্তরীণভাবে তোমার শত্রুকে তুমি ধ্বংস করো, বাইরে থেকে তোমার শত্রুকে ঘিরে নাও। চীন এইটুকু বুঝে গেছে যে ভারতবর্ষ এই মুহূর্তে দাঁড়িয়ে বাংলাদেশের হাত ছাড়বে না। তারা যতই মেট্রোতে ইনভেস্ট করুক বা অন্যান্য জায়গায় ইনভেস্ট করুক, শেখ হাসিনা এইটুকু বুঝে গেছেন যে বাংলাদেশের গণতন্ত্র রক্ষার ক্ষেত্রে ভারতের অবদান, যেই সরকারে থাকুক ভারতে, সেটা কিন্তু অনস্বীকার্য। সুতরাং চীন এটা কোনোদিনই মানেননি এবং চীন একসময় ভারতের বিরুদ্ধে কাজ করতে গিয়ে এলটিটি থেকে শুরু করে ওদিকে উলফা সবাইকে সমর্থন করেছে। চীন একসময় বহু সমস্যা আমাদের টেরিটরি নিয়ে করেছে এবং আমরা জানি বহু উলফার নেতাকে তারা আশ্রয় দিয়েছে এবং অনেক সময় বিএনপির আমলে এগুলো বাংলাদেশের মাটি থেকে পরিচালিত হতো। আজকের বাংলাদেশ, এবং এটাও ভুললে চলবে না, শেখ হাসিনার সম্পূর্ণ পরিবারকে যারা নির্মূল করেছিল, যারা একেবারে মৃত্যুর মুখে ঢেলে দিয়েছিল, সেই শেখ হাসিনা আজ প্রধানমন্ত্রী এবং ভারত বন্ধু, সেটা তো সমর্থন জানাতেই হবে। ইমনবাবু দেখুন, খুব ইন্টারেস্টিং একটা বিষয়। ঠিক এই রকম একটা জায়গায় যখন চীনের একটা প্রভাব বিস্তারের একটা লক্ষ্য রয়েছে, বাংলাদেশে এইরকম ভয়ঙ্কর একটা অশান্তি, এবং সেখানে প্রধানমন্ত্রী তিনি তো নিজে সিমি জামাত যোগের কথা বলছেন এখানে, এবং সার্বিকভাবে এটা যে একটা বড় চক্রান্ত সেরকম একটা ইশারা করছেন। ঠিক এই সময়ের মধ্যে একটি বিষয় সামনে আসলো, সেটা হচ্ছে গিয়ে বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম সমুদ্র বন্দর মংলা পোর্ট, সেই মংলা বন্দর নিয়ন্ত্রণের আধা মানে অর্ধেক নিয়ন্ত্রণের দায়িত্ব ভারত পেয়ে গেল। তো এটা একটা খুব ইন্টারেস্টিং একটা মোড়। বঙ্গোপসাগরে এবং
আমরা জানি যে ভারত মহাসাগরের 17খানা পোর্টের ওপর নিজেদের আধিপত্য বিস্তার করার চেষ্টা কিছুতে করেও নিয়েছে এবং করছেও, চীন চালিয়েও যাচ্ছে 17টা পোর্টে নিজেদের আধিপত্য বিস্তারের লক্ষ্যে। তো ওই জায়গায় দাঁড়িয়ে এই যে মংলা পোর্টের নিয়ন্ত্রণ পেয়ে যাওয়া ভারতের, সেটা কতটা ইম্পর্টেন্ট হচ্ছে ভারতের যে সার্বভৌমত্ব রক্ষার ক্ষেত্রে। আরও একটা বিষয়ের সঙ্গে, সেটা হচ্ছে গিয়ে ভারত আগামী দিনে কি নিজেদের দেশকে মানে নিজের মাটিকে রক্ষা করার জন্য ভারত কি সেখানে নেভাল কমান্ড সেখানে তৈরি করতে চাইবে, বা সেখানে কি যুদ্ধ জাহাজ, যুদ্ধ যে সাজোয়া যে মানে যে নৌবহর যেগুলো, সেগুলো কি সেখানে প্ল্যান করার ভাবনা চিন্তা করবে? দেখুন, বাংলাদেশের মাটি 200 নটিক্যাল মাইলস অব্দি তার সার্বভৌমত্ব থাকে, বাংলাদেশের সার্বভৌমত্ব থাকবে। এখানে কখনোই ভারত মানে কোন রকম ভাবে হস্তক্ষেপ করবে না। এবং ভারতবর্ষ যুদ্ধবাজ দেশ নয় যে আমরা যখনই পারবো কোথাও গিয়ে সৈন্য সামন্ত নামিয়ে দেব। কিন্তু এটা মাথায় রাখতে হবে, ভারত চীনকে কাউন্টার করার জন্য ইতিমধ্যে যে পলিসিটা করেছে, যেটাকে বলা হচ্ছে যে কোয়াড্রিল্যাটারাল সিকিউরিটি ডায়ালগ, অর্থাৎ কোয়াড। এর মধ্যে পড়ছে হচ্ছে জাপান, অস্ট্রেলিয়া, মার্কিন যুক্তরাষ্ট্র, ভারত। প্রয়োজনে বাংলাদেশ আমাদের পাশে থাকবে এবং বাংলাদেশের সমর্থন নিয়েই আমাদের যেটুকু নিরাপত্তা রক্ষা করতে হবে। আমরা তো আমাদের নিরাপত্তার জন্য বাংলাদেশকে বিপদের মুখে ঠেলে দিতে পারবো না। বাংলাদেশ ভারতকে একসঙ্গে চলতে হবে এই মুহূর্তে। এবং এটা নিশ্চয়ই মংলা পোর্ট, চিটাগং পোর্ট এবং যেটা কিছুদিন আগে হলো যে অ্যাক্সেস, আমাদের নর্থ ইস্টার্ন রিজনে যে অ্যাক্সেসটা, এই তিনটেই খুব রেলওয়ে এস্টাবলিশমেন্টস, এগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ এস্টাবলিশমেন্ট ভারতবর্ষ এবং বাংলাদেশের নিরাপত্তার ক্ষেত্রে। এই যে একটা অস্থিরতা সৃষ্টি হয়েছে, কারণ বাংলাদেশের মাটিতে আমরা দেখেছি যে ইউএন লেখা ট্যাঙ্কার, প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি অভিযোগ করছেন যে দেশের মৃত্যুর সংখ্যা কি করে তাকে তিনি জানেন না, অথচ সেটা আমেরিকার কাছ থেকে তাকে খবর পেতে হচ্ছে। এই অভিযোগগুলো আমরা শেখ হাসিনাকে করতে শুনেছি। তিনি কি এটা বুঝতে পারেননি যে ছাত্র আন্দোলন বা কোটার দাবিতে আন্দোলন, সংরক্ষণের দাবিতে আন্দোলনটা এতটা বড় আকার নিতে পারে? তিনি কি এর আঁচ পাননি আগে? আন্দোলন আগেও হয়েছে, কিন্তু আন্দোলনের মানে দিকটা দেখতে হবে। এটা কি ছাত্র আন্দোলন বলে মনে হচ্ছে? আমার তো একটা জায়গায় সন্দেহ থাকছে। মানে স্ট্র্যাটেজিক পজিশন গুলো আক্রমণ করা হচ্ছে কেন? টেলিকমিউনিকেশন আগুন জ্বালানো হচ্ছে কেন? সুতরাং শেখ হাসিনার সরকার, কোন সরকার দায়িত্ব নিয়ে যে 100 ছাত্র মারবে সেটা হতে পারে না। এবং যেটা বলা হচ্ছে যে ইউনাইটেড নেশনস বা এদের যে ইন্টারভেনশন, সেই ইন্টারভেনশনটা স্বাভাবিক থাকতে পারে, কিন্তু এমন কিছু সংগঠন আছে যারা যারা নাম্বারটাকে বাড়িয়ে বলতে পারে। বাংলাদেশ সরকার তদন্ত করে অ্যাকচুয়াল তথ্য পৃথিবীবাসীর কাছে, ভারতের কাছে এবং যুব সমাজের কাছে তুলে ধরুক।